২০২৬ সালের নির্বাচন সামনে রেখে রাজ্য জুড়ে তৈরি হয়েছে এক তীব্র রাজনৈতিক পরিবেশ। একদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যারা উন্নয়ন, সামাজিক প্রকল্পের কথা বলছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি পরিবর্তনের বার্তা দিচ্ছে। পাশাপাশি কমিউনিস্ট পার্টি মানে সিপিআইএম, তারাও নিজেদের শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করে চলেছে। গ্রাম থেকে শহর, সব জায়গায় মানুষ আলোচনা করছে, তুলনা করছে, নিজের মত করে তুলছে। ভোটের দিন সকালে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো শুধু ভোট দিতে যায় না, তারা যায় নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে। এই রাজনৈতিক সচেতনতা, এই অংশগ্রহণ হঠাৎ করে তৈরি হয়নি। এর শিকড় অনেক গভীরে। চলুন একটু পেছনে ফিরে যাই। সময়টা 1952 সাল। ভারত তখন সদ্য স্বাধীন দেশ। আর 1947 সালের বিভাজনের পর বাংলা ভাগ হয়ে তৈরি হয়েছে নতুন রাজ্য পশ্চিমবঙ্গ। একটা নতুন রাজ্য, নতুন বাস্তবতা, আর সামনে একটাই বড় দায়িত্ব: গণতান্ত্রিকভাবে সরকার গঠন করা। এই পরিস্থিতিতেই অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন। এটাই ছিল সেই সময় যখন প্রথমবার সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়। ধনী, গরিব, নারী, পুরুষ সবাই সমানভাবে অংশ নেয় এই নির্বাচনে। মোট 238টি আসনে ভোট হয় এবং মানুষ নিজের প্রতিনিধি বেছে নেয়। এই নির্বাচনে সবচেয়ে বেশি আসন পায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যারা 150টি আসন জিতে সরকার গঠন করে। অন্যদিকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 28টি আসন জিতে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে। এছাড়াও কিষাণ মজদুর প্রজা পার্টি, ফরওয়ার্ড ব্লক এবং ভারতীয় জনসংঘ এর মতো দলগুলিও এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই নির্বাচন শুধু একটা রাজনৈতিক প্রক্রিয়া ছিল না, এটা ছিল মানুষের আত্মবিশ্বাসের শুরু। মানুষ বুঝতে শুরু করেছিল তাদের মতামত গুরুত্বপূর্ণ, তাদের ভোটের মূল্য রয়েছে। এই নির্বাচনের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন বিধানচন্দ্র রয়। তিনি শুধু রাজনীতি করেননি, তিনি রাজ্যকে গড়ে তুলেছিলেন নতুনভাবে। তার সময়েই কলকাতার উন্নয়ন, শিল্পের বিস্তার, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়। নতুন রাজ্য ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করতে শুরু করে। 1952 সালে সেই প্রথম নির্বাচন থেকে শুরু করে আজকের 2026 সালের নির্বাচন পর্যন্ত পশ্চিমবঙ্গ অনেক দূর এগিয়ে এসেছে। রাজনীতি আরও জটিল হয়েছে, প্রতিযোগিতা আরও বেড়েছে, কিন্তু মানুষের অংশগ্রহণও ততটাই শক্তিশালী হয়েছে। আজ যখন মানুষ ভোট দিতে যায়, তখন সেই 1952 সালের ঐতিহ্যটাই যেন নতুন করে ফিরে আসে। আজও সেই বিশ্বাস আছে যে ভোট শুধু একটা বোতাম টেপা নয়, এটি নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার অধিকার। শেষ পর্যন্ত সময় বদলেছে, সরকার বদলেছে, নেতা বদলেছে, কিন্তু একটি জিনিস বদলায়নি: পশ্চিমবঙ্গের মানুষ আজও সচেতন, সক্রিয় এবং নিজের মত প্রকাশ করতে প্রস্তুত। আর এই কারণেই গণতন্ত্র এখানে শুধু একটি ব্যবস্থা নয়, এটি মানুষের জীবনের অংশ। ধন্যবাদ।